बंगाल मिरर प्राइम टाइम पर देखे खबरें फटाफट। अब चंद मिनटों में जाने शिल्पांचल का हाल। आइए शुरू करते हैं आज की खबरों के साथ। आसनसोल दक्षिण थाना अंतर्गत हाटन रोड मोड़ पर आसनसोल नगर निगम द्वारा लीज पर आवंटित दुकानों पर अवैध कब्जा के प्रयास करने का आरोप INTTUC नेता राजू अहलुवालिया पर लगा है। इसके बाद गुरुवार सुबह आसनसोल गांव से सैकड़ों की संख्या में लोग पुलिस के साथ पहुंचे। इसके बाद निगम अधिकारियों ने तृणमूल नेता द्वारा लगाया गया ताला तोड़कर दुकान मालिक को दुकान लौटा दी। इस घटना से शहर में अफरा तफरी मची रही। वहीं इस घटना पर मेयर विधान उपाध्याय ने नाराजगी जताई है। हालांकि आरोपी नेता राजू अहलुवालिया ने इन आरोपों से इनकार करते हुए तृणमूल कांग्रेस द्वारा संचालित आसनसोल नगर निगम बोर्ड पर ही गंभीर आरोप लगाए। इसे लेकर भाजपा भी हमलावर हो गई। आसनसोल के मेयर विधान उपाध्याय ने कहा, कानून के अनुरूप काम करना मेरी प्राथमिकता है। आसनसोल नगर निगम ने उस दुकान को बहुत पहले ही वैध प्रक्रिया के तहत पट्टे पर दे दिया है। सुने क्या कहा मेयर ने। इस विवाद पर भाजपा भी हमलावर हो गई है। भाजपा विधायक अग्निमित्रा पाल ने कहा कि TMC का नेता भ्रष्टाचार नहीं करेगा या अवैध कब्जा नहीं करेगा, हो ही नहीं सकता। सुने भाजपा विधायक का बयान। আমাদের কাছে লিখিতভাবে অভিযোগ করেছিল যে ওখানে পেয়েছে দোকানটা বহু বছর আগে পেয়েছে, কয়েক বছর আগে, মানে এই বোর্ডে নয়, আগে অনেক আগে বোর্ডে পেয়েছে। ফলে আমাদেরকে কমপ্লেনটা করেছে যে কেউ ওকে ডিস্টার্ব করছে বা কিছু করছিল। আমরা কর্পোরেশন থেকে আইনানুগ যেটা ব্যবস্থা করার আমরা করেছি এবং ওরা দোকানটা মানে খুলেছে। আজ আপনাদের লোকজন গিয়ে অফিসে আইনানুগ যা আছে সেটা আমরা দেখুন, জায়গাটা কর্পোরেশনের মানে বানিয়েছে, এবারে কাউকে লিজে দিয়েছে বা কর্পোরেশন দিয়েছে লিজে, তো কর্পোরেশন তাকে দিতে হবে। যার বিরুদ্ধে অভিযোগ সে তো আপনাদের তৃণমূলেরই এক নেতা। আমি নেতা ফেতা আমি নাম শুনিনি, কারণ কোনো নেতা ফেতা আমি কিনা জানি না। যে বা যারাই করুক, অন্যায় করাটা অনুচিত। এটা 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 মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় বলছেন, কোনো নেতা ফেতা নয়, যেটা মানে আইনত যা হবে সেটাই হবে। কার কথার সাথে আপনি কার কথা এক লাইনে নিচ্ছেন? কুলকুচি করে আসতে হবে ডেটল দিয়ে। কোথায় শেফজাদের কথা হচ্ছে, আপনি এক তৃণমূল নেতার কথা বলছেন। এদের কথা, চোরেদের কথা এই শেফজাদের সাথে এক লাইনে বলা যাবে না, কুলকুচি করে আসতে হবে আমাকে। তাও জিজ্ঞেস করলেন যখন, তখন বলি যে আজকে আমাদের কর্পোরেশন থেকে যে জায়গাটিকে দেওয়া হয়েছে, টেন্ডার হয়েছে, টেন্ডার হওয়ার পর এক মহিলাকে টেন্ডার পেয়েছে, তাকে দেওয়া হয়েছে। তারপরে এক তৃণমূল নেতা যার নাম রাজু, তিনি সেই জায়গাটিকে দখল করেন এবং দখল যখন করা হয় তখন সমস্ত এলাকার মানুষ, গ্রামের মানুষ তারা এগিয়ে আসে এবং তারা প্রতিবাদ করে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আপনার দল তৃণমূল, তারা হচ্ছে দখলদারি রাজনীতি করেন। যেটাই পাবে দখল করে নাও, সরকারি জমি দখল করে নাও, নদীতে বালি দখল করে নাও, নদীতে পাথর দখল করে নাও, জায়গাতে গাছ রয়েছে গাছগুলো কেটে দখল করে নাও, মহিলাদের ইজ্জত দখল করে নাও। দখলদারি রাজনীতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে এসেছেন। এবং আজকে আমি বলছি না, সেখানকার মহিলারা এবং যে মহিলা টেন্ডার পেয়েছে তাকে না দিয়ে আজকে তৃণমূলের নেতা রাজুজি আপনি ওই জায়গাটিকে দখল করলেন কেন? কেন কর্পোরেশন দেখছেন না? তারপর আমি শুনলাম কর্পোরেশন নাকি তালা ভেঙে সেই জায়গাটিকে আবার ওই মহিলা যার নামে টেন্ডার হয়েছে তাকে দিয়ে দেওয়া হয়েছে। ওটা দোকান ছিল অনেক আগে, বার্নার নার্সারি, একটা বার্নার নার্সারি ছিল, গাছ ফাছ বিক্রি করতো হাটানোর মোড়ে। মোটামুটি 2006-2007 কথা। তখন বার্নার নার্সারিকে PWD জায়গার উপর ছিল। PWD বলেছিল ওকে খালি করতে। খালি করার পর খালি করছিল না, তো ঝামেলা হওয়ার পর ওরা দোকান সব বন্ধ করে চলে গেল। তখন খালি জায়গা ছিল, আমরা ওখানে বসে আমাদের আউটো স্ট্যান্ডের আমাদের কর্মীরা ওখানে বসতাম আমরা ওই জায়গার উপরে। হঠাৎ 2016 সালে, 2015 বা 16 আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি নাকি ওখানে একটা অফিস করতে যাচ্ছিলেন, বলে এটা আমরা গোডাউন করব, কর্পোরেশনের গোডাউন, কর্পোরেশনের ওই ঠেলা গাড়ি ওইসব যা আছে জিনিসপত্র ঝাঁটাপাটা ওখানে রাখবো, স্টোর, ওখানে স্টোর হবে।
তো সেভাবে দুটো দোকান ওরা করলো, করার পর হঠাৎ করে এই 5-7 দিন আগে শুনলাম কিছু লোক এসে ওখানে কাজ করাচ্ছে, পুরো মার্বেল ফার্বল দিয়ে কাজ করাচ্ছে, বলছে আমরা নিয়ে নিলাম। ভাই কী করে তুমি নিয়ে নিলে? তো পিডব্লিউডি জায়গা ছিল। তারপরে কর্পোরেশন বলল কি আমরা অলরেডি ওটা আমরা স্টোর করব, ওটা আমাদের গোডাউন হবে। তো গোডাউন রাতারাতি কী করে বিক্রি হয়ে গেল, লিজে দিয়ে দিল। ওটাও পুঁজবো, কোনো হকার নেই। যদি হকার পেতো তো আমাদের কোনো অসুবিধা ছিল না। হকারকে না দিয়ে থার্ড পার্সনকে দিয়ে দিলে, যে কন্ট্রাক্টর আছে কর্পোরেশনের, যে জিতেন্দ্র তিওয়ারি আগে পিছনে ঘোরাঘুরি করতো, প্রমোটার, যে ওখানকার যে কন্ট্রাক্টর, সে নাকি শঙ্কর রায় নিয়ে নিয়েছে। এবার ওর হয়ে অনেক লোক সামনে চলে আসলো, কেউ বলছে আমি নিয়ে নিচ্ছি, ও বলছে আমি নিয়ে নিচ্ছি। আমার একটা বক্তব্য, কে এই টেন্ডারটা হলো কি করে? আর টেন্ডার যদি হলো তো আসানসোলে মানুষ জানতে পারলো না কেন? আর দোকান যদি একটা মানে কন্ট্রাক্টরকে দিয়ে দেওয়া হয়, তো প্রচুর দোকানদার আছে যাদের দোকান সরানো হয়েছে, উচ্ছেদ করা হয়েছে, তারা দোকান পায়নি, তাদেরকে দোকান অ্যালট হয়নি কেন? আমাদের আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন থেকে আমি 2016 থেকে 2016 আমি এই ঘরটি আমি লিজ নিয়েছিলাম। আজকে আমি তার ডকুমেন্ট এবং সমস্ত এগ্রিমেন্ট পেপার সব কিছু আমার আছে। হঠাৎ আমি এখানে যখন খুলতে যাই, আমি রিপেয়ার করতে গেলাম, তখন এসে এখানকার ইউনিয়নের লিডার রাজু ওয়ালিয়া নাকি আলওয়ালিয়া, যাই হোক, ওই ভদ্রলোক এসে আমার তালার উপর আরেকটা করে তালা মেরে দেয়। তারপর থেকে আমি আমার কর্পোরেশনে জানিয়েছি, কর্পোরেশন থেকে থানায় অভিযোগ করে, থানার থেকে লোক নিয়ে আমাদের গ্রামের প্রতিটা লোক এখানে উপস্থিত আছে, তাদেরকে নিয়ে আমি আমার তালা ভেঙে আবার আমি এটা দখল নিয়েছি। রাজু আলিয়া বক্তব্য, তিনি নাকি পার্টি অফিস করবেন, তাকে আমাকে ঘরটা ছেড়ে দিতে হবে, নিজের অফিস করবে। এবং এখান থেকে বলছে যে এখানে অফিস করে ও নিজে করবে। তো আমার ডকুমেন্টস থাকতে আমি কেন ওকে এখানে অফিস করতে দেবো? সে যে দলেরই নেতা হোক। আমি আসানসোলের প্রতিটা লোককে, আমার ভিলেজের, এখানে কোনো নেতা মন্ত্রীর ব্যাপার নেই, এখানে কোনো পার্টি পলিটিক্সের ব্যাপার নেই। আমার গ্রামের আসানসোল ভিলেজের প্রতিটা মানুষ, আমরা আলাদা আলাদা পার্টি করতে পারি, কিন্তু এইসব ব্যাপারে, লিগ্যাল ব্যাপারে আমরা সবাই এক। আমার নাম নিত্যানন্দ রায়, আসানসোল ভিলেজ। ওনার আছে আমার বোন श्री तंद्रा राय। पानी की मांग को लेकर उखड़ा पंचायत प्रधान का घेराव कर विरोध प्रदर्शन किया गया। उखड़ा 17 नंबर संसद के सन्यास सितला और बगानपाड़ा क्षेत्र के पुरुषों और महिलाओं ने विरोध प्रदर्शन किया। उनका आरोप है कि इलाके में पाइपलाइन है और नल भी लगे, लेकिन उनमें पानी नहीं आता है। 15 जनवरी तक समस्या का समाधान नहीं होने पर बड़े आंदोलन की धमकी दी गई। प्रधान ने शीघ्र ही समस्या पर गौर कर कार्रवाई करने का आश्वासन दिया। लंबे समय तक ईसीएल अधिकारियों ने ग्रामीणों की जमीन का अधिग्रहण नहीं किया, लेकिन उन इलाकों में कोयला खदान का पानी गिराए जाने के कारण बड़े इलाके की जमीन डूब गई है। उस जमीन के अधिग्रहण की मांग को लेकर बार बार विरोध प्रदर्शन होते रहे। ईसीएल द्वारा कोई फैसला नहीं किए जाने से नाराज स्थानीय लोगों द्वारा कुरुस्तुड़िया क्षेत्र में बांसड़ा सी पिट कोलेरी को बंद कर मंगलवार सुबह से ही विरोध प्रदर्शन किया गया। इस कारण मजदूर कोयला खदान में नीचे नहीं जा सके। प्रबंधन द्वारा ग्रामीणों से आंदोलन स्थगित करने के लिए अपील की गई। ग्रामीणों की मांग है कि जब तक उनकी मांगे पूरी नहीं हो जाती तब तक ये विरोध आंदोलन जारी रहेगा। कोयला खदान बंद रहेगी। यहाँ क्षतिग्रस्त भूमि की मात्रा लगभग 250 बीघा है। इससे 50 से अधिक परिवार प्रभावित हो रहे हैं। রয়েছে ম্যাক্সিমাম গ্রামের লোকের জমি, ম্যাক্সিমাম মানে সবটাই, মানে 60টি পরিবারের জমি ইসিএল প্রায় 10 থেকে 12 বছর ধরে জল ভরে রেখেছে। আমরা অনেকবার বিক্ষোভ আন্দোলন করেছি, কিন্তু ইসিএলকে ঘুম ভাঙানো যায়নি। এক একটা করে এজেন্ট আসেন, এক একজন করে এক এক কথা বলেন, তারা চলে যান। এবং আমরা সেই পরিবারগুলি টোটালি একদমই মানে না খাওয়ার অবস্থাতে রয়েছে। ঠিক আছে, ওদের অনেক জমি, মানে প্রায় 250 বিঘার মতো জমি ইসিএল অধিগ্রহণ না করে জলে ভর্তি করে রেখেছে। সরজমিনে এনে সব দেখতে পাবেন আপনারা। এগুলো কি চাষাবাদ হতো? এগুলো তো সমস্ত কিছু হতো, এগুলো চাষাবাদ এইসব কিছু চল, দারুণ চাষাবাদ হতো। আমাদের ভৈরব থান বলে একটা জায়গা আছে, বিশাল চাষাবাদ হয়। হ্যাঁ, কিন্তু তার কি করে যাবো?
বড় বড় পাতি জমে গেছে, জঙ্গল হয়ে গেছে, জমির উপর জল থাকলে জলে প্রায় জমির উপর 10 থেকে 12 ফুট জল আছে। এখানে কি মন্দির ছিল? হ্যাঁ, মন্দির আছে একটা, আমাদের ভৈরব মন্দির, সে ডুবে আছে, মন্দিরের জলের নিচে আছে এখন। অনেকবার বলা হয়েছে, ছবি তুলে দেওয়া হয়েছে, সিএমডি পর্যন্ত কপি হয়েছে, আমরা এখনও কপি করেছি আবার, কিন্তু তাদের কোনো ভ্রুক্ষেপ নেই ব্যাপার নিয়ে। राज्य के विधानसभा प्रतिनिधि के तौर पर आसनसोल रेल मंडल के DRUCC सदस्य, आसनसोल के मेयर सह बाराबनी के विधायक विधान उपाध्याय को नियुक्त किया गया है। नगर निगम मुख्यालय में आसनसोल अघोरी समाज द्वारा उन्हें आज सम्मानित किया गया। समाज के सदस्य अमृतेंदु रॉय ने मेयर को धन्यवाद देने के साथ ही मुख्यमंत्री ममता बनर्जी को धन्यवाद दिया। এটা আমার ছিল, মানে গত কয়েক বছর থেকেই ছিলেন, আবার আমাকে ওটা কন্টিনিউ করেছে, তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। आलू जैसे सोना बन गया हो, कोयला बालू लोहा के बाद अब बाराबनी और आसनसोल पुलिस ने बिना वैध चालान के बंगाल से झारखंड में आलू की तस्करी को पकड़ा। मंगलवार की रात बाराबनी थाने की पुलिस ने बलियापुर रोड पर जांच के दौरान आलू लदे एक वाहन को रोका। ट्रक चालक श्यामल रॉय पुलिस को आलू ले जाने के लिए जरूरी चालान नहीं दिखा सका। उस गाड़ी में 50 किलो के 500 बोरे आलू थे। इसके बाद पुलिस ने आलू सहित वाहन को जब्त कर लिया, ड्राइवर को गिरफ्तार कर लिया। ये आलू गड़बेता से आ रहे थे। इन आलूओं को बिना वैध चालान के रूना कूड़ा घाट पार कर अवैध रूप से झारखंड ले जाने की योजना थी। बुधवार को बाराबनी थाने की पुलिस ने गिरफ्तार ड्राइवर को आसनसोल कोर्ट में पेश कर 7 दिनों की रिमांड मांगी। न्यायाधीश ने गिरफ्तार व्यक्ति की जमानत खारिज कर दी और पुलिस आवेदन के आधार पर 5 दिन की पुलिस रिमांड का आदेश दिया। नगर निगम के वार्ड संख्या 44 के NS रोड इलाके में चेयरमैन अमरनाथ चैटर्जी के नेतृत्व में गुरुवार को 150 जरूरतमंदों के बीच कंबल का वितरण किया गया। इस मौके पर महावीर स्थान के सचिव अरुण शर्मा, समाज सेवी विनोद गुप्ता, वार्ड TMC अध्यक्ष मुकेश शर्मा, शाहिद परवेज सहित वार्ड के तमाम TMC कार्यकर्ता उपस्थित थे। अमरनाथ चैटर्जी ने कहा कि हर साल ठंड के मौसम में कंबल वितरण किया जाता है। इसके माध्यम से वो यहाँ के लोगों के साथ और गहराई से जुड़ना चाहते हैं। প্রত্যেক বছরের ন্যায় এই বছরও আমরা শীতকালীন বস্ত্র দেওয়ার ব্যবস্থা করেছি। আজকে আমাদের এখানে মুকেশ আছে, আমাদের সভাপতি বিনোদ গুপ্তা আছে, অরুণ শর্মাজি আছে, রাজেন্দ্র বাবু আছে, আমাদের সীতারাম বাবু রয়েছেন, আমাদের রাকেশ কেডিয়া আছে, উদয় দা রয়েছে, আমাদের মুন্না ভাই রয়েছেন, মুন্না বর্মন, আমাদের আরও অন্যান্য সমস্ত লালন রয়েছে। সবাইকে ধন্যবাদ জানাইছি প্রথম, এবং আমাদের এই ওয়ার্ডের মেয়েরা যারা থাকে, যাদের প্রয়োজন, সেই অনুযায়ী আমরা আজকে ওনাদের সঙ্গে থাকার প্রয়াস করলাম। আমরা ওনাদের বললাম যে আমরা যে ব্যবস্থা করেছি সেইটা নেওয়ার মধ্যেখান দিয়ে আপনারা আমাদের ধন্য করুন, কারণ আমরা চাই মানুষের সেবার মধ্যেখান দিয়ে মমতা ব্যানার্জির নেতৃত্বে আগামী দিনে সুন্দরভাবে এই সমাজটাকে পরিচালনা করব, এবং সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাই এবং সকলকে ভালো থাকার আহ্বান জানাই। কত কম্বল বিতরণ হবে? আমরা আজকে এখানে 150 মতন কম্বল বিতরণ। दुनिया का सबसे बड़ा धार्मिक समावेश महाकुंभ का आयोजन प्रयागराज में 2025 में किया जाएगा। शिल्पांचल वासी भी प्रयागराज में इस महाकुंभ में सम्मिलित होकर पुण्य अर्जित कर सके, इसके लिए आसनसोल से प्रयागराज के लिए विशेष ट्रेन की मांग की जा रही है। रेलवे द्वारा देश के विभिन्न हिस्सों से विशेष ट्रेन चलाई जा रही है। आसनसोल के व्यवसायी एवं भाजपा ट्रेडर्स सेल के नेता सुब्रत घाटी उर्फ मिट्ठू ने रेल मंत्री अश्वनी वैष्णव से ये मांग की है। उन्होंने कहा कि महाकुंभ के लिए तैयारी की जा रही है, उसकी जितनी सराहना की जाए कम है। शिल्पांचल से भी बड़ी संख्या में सनातनी प्रयागराज के महाकुंभ में सम्मिलित होना चाहते हैं, इसलिए यहाँ से विशेष ट्रेन का प्रबंध किया जाए। সাংবাদিক সম্মেলন এই জন্যই ডেকেছি, ব্যাপারটা আছে কুম্ভ নিয়ে। এই যে মহাকুম্ভ আরম্ভ হচ্ছে 12ই জানুয়ারি এবং চলবে শিবরাত্রি অবধি, তো তাতে যা অনুমান 15 কোটি সনাতনী স্নান করবে, সাধু সন্ত
নাগা সন্ন্যাসী সমস্ত মিলে 12 বছর পর কুম্ভ হয়, আপনারা নিশ্চয়ই জানেন। তো কুম্ভ আমার 68 বছর বয়স, আমি অর্ধ কুম্ভে গেছিলাম রাগরাজ গতবারে, এবারে পূর্ণ কুম্ভ যাচ্ছি। 68 বছর বয়স, পরের বার 12 বছর পর হয়তো থাকবো না থাকবো, পারবো না পারবো, শরীর সাথ দেবে কি না দেবে, সেসব ভেবেই পুরো পরিবার নিয়ে 5 ফেব্রুয়ারি আমরা কুম্ভ যাচ্ছি বাই কার। তো আমার হঠাৎ মাথায় আসার পরে যে গতবারে যখন অযোধ্যায় রাম মন্দির ওপেনিং হলো, তখন আমাদের পার্টির থেকে কিছু বিশেষ ট্রেন দেওয়া হয়েছিল যাতে লোক যেতে পারে অযোধ্যা রাম মন্দির দর্শন করতে। মাথায় আসার পরে আমি কালকে বিশ্ব হিন্দু পরিষদের ভাইস প্রেসিডেন্ট সচিন সিংহ মহাশয়কে ফোন করি যে দাদা এরকম ব্যাপার না, আপনি একদিন পরে বলছেন রাত বলছেন, তবু চেষ্টা করি। সকালে আগে অগ্নিমিত্রা পালকে ফোন করি, লক্ষণ গুলিকে ফোন করি, অজয় পোদ্দারকে ফোন করি, আমাদের যারা বিধায়ক আছে সকলকেই জানাই এবং সুরেন্দ্রদাকেও জানাই, সুকান্ত বাবুকেও জানাই ব্যাপারটা। ওনারা সবাই আশ্বস্ত করেছে যে কিছু একটা করবার চেষ্টা করি। অগ্নিমিত্রাদি অলরেডি যা জানলাম রেল মিনিস্টারকে মেল করেছেন বিশেষ ট্রেন। তো বিশেষ ট্রেন হলে শিল্পাঞ্চল শুধু না, বর্ধমান থেকেও প্রচুর লোক আমাদের কুম্ভ স্নানের সুযোগ পাবেন এবং পুণ্য অর্জন করতে পারবেন। আমি বিশেষভাবে অনুরোধ জানাই অগ্নিমিত্রাদিকে, সুকান্তবাবুকে, সুরেন্দ্রবাবুকে এবং আমাদের রেলমন্ত্রী সর্বোপরি মোদীজি এবং যোগীজিকে, যারা এত বড় কর্মযোগ্য করছে যেটা বিশ্ববিখ্যাত হয়ে গেছে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লোক আসছে এবং এত সুযোগ সুবিধা করে দিয়েছেন ওনারা, যা টিভিতে দেখছি মানে চিন্তার বাইরে। তো আমি অনুরোধ করবো যদি ট্রেন হয় আসানসোলে যারা সনাতনী আছে তাদের নিশ্চয়ই যেন তার সুযোগ নেয় এবং পুণ্য अर्जुन बंगाल मिरर न्यूज देखने के लिए सभी दर्शकों को धन्यवाद। आप हमें अपने सुझाव दे सकते हैं हमारे व्हाट्सएप नंबर पर। हमारा नंबर है 7047958258। हमारा दूसरा नंबर है 7908186164। कृपया हमारे चैनल को लाइक और सब्सक्राइब करें।